ডিসক্রিপেন্সির অজুহাতে বৈধ ভোটারদের নাম কাটার চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবিতে গত শনিবারই নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছিল তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের প্রতিনিধি দল। এবার সেই ইস্যুতেই দলের নেতা কর্মী এবং বুথ লেভেল এজেন্ট বা BLA-2দের আরও সজাগ করে আগামী 22শে জানুয়ারি ভার্চুয়াল বৈঠক ডাকলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বৈঠকের মূল ফোকাসে থাকবে লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়টি। BLA-2দের পাশাপাশি দলের নেতা কর্মীদেরও এই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে তথ্য দিতে চান অভিষেক। ভোট তালিকা সংশোধনের নামে কোথায় কিভাবে নাম কাটার চেষ্টা হচ্ছে তা চিহ্নিত করে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে সেই রূপরেখায় তুলে ধরা হবে বৈঠকে। সূত্রের খবর, 58 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন 1,36,00,000 মানুষের কাছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোট ধরিয়ে অন্য পথে ভোটার তালিকা ছাঁটাইয়ের চেষ্টা চলছে। তাই অবিলম্বে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের দাবিতে সরব হয়েছিলেন মমতা অভিষেক। এ নিয়ে শীর্ষ আদালতে মামলাও গড়িয়েছে। সোমবার সেই মামলার শুনানিতে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সাফ জানায়, নথি জমায় রসিদও দিতে হবে কমিশনকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিঃসন্দেহে বিজেপি এবং কমিশনকে ব্যাকফুটে ঠেলে দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন, গণতান্ত্রিক পথে মসনদ দখল করতে না পেরে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ঘুরপথে রাজ্য দখলের চেষ্টা করছে বিজেপি। সেই লক্ষ্যেই তাড়াহুড়োকে SIR এর নাম করে ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে তৃণমূলের দাবি। ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে, ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে। পরিষ্কার বলছি, নির্বাচন কমিশন আমাকে কি করবে? ঘেচু করবে। বসিয়েছে একজনকে ইলেকশন কমিশনে, তিনি কে? হোম মিনিস্টারের কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। আমার তাতে আপত্তি নেই, কিন্তু ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয় তাহলে বলবো না কেন? আপনি কি ম্যাজিশিয়ান? জনগণ ঠিক করে কাকে ভোট দেবে না? আপনি বিজেপিকে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকের অধিকার কেড়ে নিচ্ছেন। নাগরিকদের অধিকার কেড়ে আপনার অধিকারও আমরা কেড়ে নেব। वोट चोरी तो यहाँ हो रहा है, वोट चोरी EVM में नहीं हो रहा है, ये मैं बता देता हूं। ये EVM जो भी कहता है, जिसको चुनाव लड़ाना आता है वो वोटर लिस्ट में नजर दे। वोटर लिस्ट में चोरी हो रहा है और यही चीज कोई और पॉलिटिकल पार्टी पकड़ नहीं पाया। अगर कोई पॉलिटिकल पार्टी कांग्रेस ये पकड़ लिया होता, हरियाणा से, महाराष्ट्र से, न्यू दिल्ली से, बिहार से, चारों स्टेट में बीजेपी हारती। वो व्हाट्सएप के बेसिस पे डायरेक्शंस दे रहे हैं, सॉफ्टवेयर से चोरी हो रहा है, EVM से चोरी नहीं हो रहा है। बिकॉज EVM आपको चेक करने का मौका मिलेगा। You are not getting to understand what algorithm they are running and what kind of software they are using to remove 50 lakh 1 crore voters and disenfranchise them. গত মঙ্গলবার বাঁকুড়ার খাতড়া থেকে একটি রহস্যজনক গাড়ি থেকে উদ্ধার হয় কয়েক হাজার SIR এর ফর্ম 7। অভিযোগ, প্রায় সব ফর্মই আগেই পূরণ করা ছিল। তৃণমূলের দাবি, পরিকল্পিতভাবেই বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই ওই ফর্মগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে সরব হন মুখ্যমন্ত্রীও। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য। জেনুইন ভোটারদের নাম সব বিজেপি এনসি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছে। আপনারা তো জানতেও পারতেন না এটা। ফাইলের পটে বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, তথ্য চুরি করছে, অধিকার চুরি করছে, গণতন্ত্র চুরি করছে, মানুষকে বাঁচতে দিচ্ছে না, জীবিত মানুষকে মৃত বলিচ্ছে। তৃণমূলের বক্তব্য, শুধু বাঁকুড়া নয়, পূর্ব মেদিনীপুরের ময়না ও তমলুক, মালদহের ইজবাজার, হুগলির চুচুড়া ও চন্দননগর, উত্তর 24 পরগনার ব্যারাকপুর থেকে কলকাতার জোড়াকো, প্রায় সর্বত্র একই কায়দায় নাম কাটার চেষ্টা চলছে। বিশেষ করে মহিলা ভোটার টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ। গত শনিবারই রাজ্যের CEOর সঙ্গে দেখা করে 4 দফা দাবি তুলে তৃণমূল। একজন ব্যক্তি সর্বাধিক কতগুলি ফর্ম 7 জমা দিতে পারবেন তা স্পষ্ট করতে হবে। 2,
হিয়ারিং ক্যাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে নথি জমা দিলেও কেন কোনো রসিদ দেওয়া হচ্ছে না তার ব্যাখ্যা চাই। 3, বহু জায়গায় মাইক্রো অবজারভারদের তরফে এআরওদের উপর অনৈতিক চাপের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। 4, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষকে হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। এই পরিস্থিতিতে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ এবং নথি জমা দেওয়ার পর রসিদ দেওয়ার নির্দেশ স্বাভাবিকভাবেই তৃণমূলের দাবিকেই দৃঢ় করলো। এসবের মাঝে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য বিএলএ 2 দিন ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধনের নামে কোথায় কিভাবে নাম কাটার চেষ্টা হচ্ছে তা চিহ্নিত করে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে সেই রূপরেখায় তুলে ধরা হবে বৈঠকে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।